ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال سبحانه وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم اقرأ باسم ربك الذي خلق وقال سبحانه وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم আলহামদুলিল্লাহ যাবতীয় সকল প্রশংসা সমস্ত গুণকীর্তন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছুর সৃষ্টিকর্তা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মাখলুকের রিজিক দাতা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য ইহকাল এবং পরকালের নিরাপত্তার জন্য যাতে করে একজন মানুষ ইহকালে মুক্তি এবং পরকালের মুক্তির পথ খুঁজে পায় এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাধানের হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সমাধানের একটি কিতাব প্রেরণ করেছেন আল কোরআন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূলের প্রতি যার দেখানো প্রত্যেকটি পথ ও পন্থা এক মুসলিম জাতি কিয়ামত পর্যন্ত চলবে যার শিক্ষার মাধ্যমে একজন মুসলিম কিভাবে দেশ পরিচালনা করবে তা শিখবে একজন মুসলিম তার শিক্ষার মাধ্যমে একটা সমাজ একটা আদর্শ সমাজে কিভাবে পরিণত করতে পারবে সেই শিক্ষা যিনি দিয়ে গেছেন সর্বশ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দরুদ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিয়ান ইকরাম 9/1/2026 বছরের শুরুতেই বছরের শুরুর ব্যস্ততা এখনো আমাদের মাঝে বিরাজমান হয়তোবা কেউ নতুন চাকরির খোঁজে ব্যস্ততা অন্য কেউ চাকরি হারিয়ে দিশেহারা আবার কেউ নতুন পুরাতন চাকরিতেই কর্মরত ব্যস্ততা আবার অন্যদিকে পরিবারের চিন্তা ভাবনা পিতামাতা বয়স হয়ে গেছে তাদের দেখাশোনা ছোট ভাই ছোট বোনের লেখাপড়ার চিন্তা ভাবনা এত কিছুর মাঝে আবারও কলিজার টুকরা আদরের সন্তান একমাত্র সন্তান কোথায় লেখাপড়া করবে সেটা নিয়ে আরেক চিন্তা সামনে খেলার মাঠ পেছনে ডান্স ক্লাব ডানে মাদ্রাসা বামে স্কুল কোথায় আপনার সন্তানকে পড়াবে
বাবা বলছে ইংলিশ মিডিয়ামে পড়াবো, মা বলছে না আগে ডান্স শিখুক, দাদু বলছে না আগে মাদ্রাসায় পড়ুক, দাদি বলছে না স্কুলে পড়ুক। কোথায় আপনার সন্তানকে পড়াবে? আপনার বিষয়টাকে একটু সহজ করার জন্য আজকের জুম্মার বিষয় মাদ্রাসা শিক্ষার গুরুত্ব। বিষয়টাকে আমি মাদ্রাসার শিক্ষা কেন দিলাম বলতে পারতাম, ইসলামী শিক্ষার গুরুত্ব বলতে পারতাম। আমি মাদ্রাসা এই কথাটা কেন ইয়াদ করলাম, এর মধ্যে কয়েকটি কারণ রয়েছে। কারণ কোনো কিছুর সমস্যা হলেই মাদ্রাসার দোষ। যেমন যাদের বয়স 50 পার হয়ে গেছে, হুজুরের কাছে এসে বলে হুজুর এটা পারি না, এটা দোয়া কি, এটা দোয়া কি। তখন হুজুর প্রশ্ন করে আপনি এই দোয়া পারেন না? তখন আমরা কি বলি, হুজুর কি বলবেন, ছোটবেলায় মাদ্রাসায় লেখাপড়া করিনি তো এই জন্য শিখতে পারিনি। কিসের দোষ? মাদ্রাসার দোষ। মাদ্রাসায় লেখাপড়া করতে পারিনি। তারপরে দেখে ছোট সন্তান বড় হয়ে গেছে, ঘুম থেকে উঠার দোয়া পারে না, টয়লেটে প্রবেশ করবে তার দোয়া পারে না, খাওয়ার শুরুর দোয়া পারে না, খাওয়ার শেষের দোয়া পারে না, কাউকে দেখলে সালাম বলতে হয় এটা শেখেনি। সমস্যা কি? ছোটবেলায় মাদ্রাসা পড়েনি। আবার অনেকেই রয়েছে মোটামুটি ইসলাম বোঝে, কিছু মানুষ রয়েছে বই পুস্তক কিংবা আলেমদের কথাবার্তা শুনে মোটামুটি ইসলাম বোঝে। এই সকল মানুষরা যখন আবার কোনো আলেমের সঙ্গে কোনো একটা বিষয় নিয়ে কথাবার্তা বলে, যখন পারে না তখন আবার বলে হুজুর আমরা তো মাদ্রাসায় লেখাপড়া করিনি। সব দোষ মাদ্রাসা, মাদ্রাসায় লেখাপড়া করিনি। এই জন্য আজকের টপিক মাদ্রাসা শিক্ষার গুরুত্ব। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, বর্তমান বিশ্বের চ্যালেঞ্জে মোকাবেলা ওই একবিংশ শতাব্দীর অনুসরণে দাঁড়িয়ে নিজেকে যোগ্য এবং পরিপূর্ণ আদর্শবান ব্যক্তি হিসাবে গড়ে তুলতে হলে মাদ্রাসা শিক্ষার কোনো বিকল্প নেই। অবশ্যই আপনার সন্তানকে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করতে হবে। আসুন আমরা প্রথমেই মাদ্রাসা শিক্ষা কাকে বলা হয় এই সম্পর্কে একটু জেনে নেই। মাদ্রাসা শিক্ষা ওই শিক্ষাকে বলা হয় যে শিক্ষা অর্জন করে সমাজের মাঝে বাতিলের সামনে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়ে নিজেকে প্রতিষ্ঠিত করে শিরিক বিদআত সহ নান্যায় অন্যায় অপরাধের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়ে পৃথিবীর মানচিত্র থেকে উৎখাত করতে পারে যেই শিক্ষা, তাকেই বলা হয় মাদ্রাসা শিক্ষা। মাদ্রাসা শিক্ষা তো ওই শিক্ষাকে বলা হয় যে শিক্ষা আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে যখন অশিক্ষায় ভরে গিয়েছিল, চারিদিকের আবহাওয়া অন্যায় জুলুম নিপীড়ন ও বর্বরতায় কালো হয়ে গিয়েছিল বিশ্বের মানচিত্র, ঠিক সেই সময় শিক্ষার আলোর মশাল হাতে নিয়ে আগমন ঘটেছেন মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার শিক্ষার মাধ্যমে গোটা অশিক্ষিত জাতিকে একটা আদর্শ জাতি হিসাবে গঠন করতে সক্ষম হয়েছে। এটাই হচ্ছে মাদ্রাসা শিক্ষা। মাদ্রাসা শিক্ষা তো ওই শিক্ষাকে বলা হয় যে শিক্ষার প্রথম বাণী হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এটাই হচ্ছে মাদ্রাসা শিক্ষা। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা সকলেই চাই আমাদের দেশটা যেন আদর্শবান একটা দেশ, মডেল দেশ হিসেবে পরিচিত হয়। আমরা সকলে চাই যে আমাদের দেশ, আমাদের পরিবার এবং আমাদের সমাজকে একটা আদর্শবান সমাজ, আদর্শবান পরিবার, আদর্শবান দেশ হিসেবে গঠন করতে চাই। আমরা সকলে চাই, চাই কিনা? চাই। আদর্শবান দেশ, আদর্শবান পরিবার, আদর্শবান সমাজ হিসেবে গঠন করতে হলে একমাত্র মাদ্রাসা শিক্ষার মাধ্যমেই সম্ভব। তার কয়েকটা কারণ আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। তার মধ্যে 1 নাম্বার যে কারণ, যদি আপনি আপনার দেশকে আদর্শবান দেশ হিসাবে, আপনার পরিবারকে আদর্শবান পরিবার হিসাবে, আপনার সমাজকে আদর্শবান সমাজ হিসাবে গঠন করতে চান, অবশ্যই দেশের ভিতরে, পরিবারের ভিতরে, সমাজের ভিতরে
তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে এবং শিরিক থেকে মানুষকে বাঁচিয়ে নিয়ে আসতে হবে। এক নাম্বার কি বললাম? সমাজের ভিতরে, দেশের ভিতরে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে এবং শিরিক থেকে মানুষকে উদ্ধার করতে হবে। এখন যদি প্রশ্ন করি, আচ্ছা বলুন তো তাওহীদ কাকে বলে? এই যে পিতার বাবা হয়েছেন, আপনাকে জিজ্ঞাসা করছি তাওহীদ কাকে বলে জানেন? মনে মনে ভাবছেন তাওহীদ তো সহজ বিষয়, আমার ছেলের নাম তাওহীদ, বাড়ির পাশে মন্টু মিয়ার ছেলের নাম তাওহীদ, আমার ভাতিজার নাম তাওহীদ, আছে না? তাওহীদ নাম আছে না? হ্যাঁ, তাওহীদ তো এইটা মনে করছি, তাই না? ইসলামের ভিতরে গুরুত্বপূর্ণ একটি বিষয় তাওহীদ সম্পর্কে আজকে আমরা অনেকেই জানি না, অনেকের নামই শুনিনি। তাওহীদ কি খাওয়ার জিনিস না পরিধান করার জিনিস আমরা জানি না। তাওহীদ বলা হয় একাত্মবাদ, আল্লাহ রাব্বুল আলামিন এক, অদ্বিতীয়, সমস্ত ইবাদত তার জন্য করা হবে, সমস্ত সিজদা কেবলমাত্র তার জন্য করা হবে, তিনি একমাত্র রব হিসেবে মেনে নেওয়াকে বলা হয় তাওহীদ। কয়জন আমরা এটা জানি? যদি প্রশ্ন করা হয়, আচ্ছা বলুন তো শিরিক কাকে বলে? এই যে পিতার বাবা, আপনাকে জিজ্ঞাসা করছি শিরিক কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদারিত্ব স্থাপন করা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সাথে তার মাখলুকের ইবাদতকে সম্পৃক্ত করা, আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তের সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের সাথে বান্দাকে একত্রিত করার নামই হচ্ছে শিরক। যে সিজদা আপনি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দিবেন, সেই সিজদা যদি আপনি মাজারে দেন, এটাই হচ্ছে শিরক। আমরা শিরিক সম্পর্কে কয়জন জানি? আপনি আপনার সন্তানকে স্কুল কলেজে পড়াচ্ছেন, তাই না? ভাবছেন যে আমার সন্তান তাওহীদ শিখবে, আমার সন্তান শিরিক থেকে বেঁচে থাকবে, তাই তো নাকি? আচ্ছা দেখুন, প্র্যাকটিক্যালে দেখুন, আপনার সন্তান যখন সর্বপ্রথম স্কুলে যায়, যাওয়ার পরে ক্লাসের শুরুতে সকলেই সারিবদ্ধ হয়ে নীরবে খুব মনোযোগ দিয়ে কয়েকটা কথা পাঠ করে। মাগো তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি, বলে কিনা? কথা বলে, বলে কি বলে? মাগো তোমার আকাশ, তোমার বাতাস। অথচ একজন মাদ্রাসার ছাত্র সে উচ্চ স্বরে বলবে ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আসমান এবং জমিনের একমাত্র মালিক হচ্ছে এক আল্লাহ, একমাত্র ক্ষমতাবান সে আল্লাহ রাব্বুল আলামিন। আপনার সন্তান কি শিখলো? মাগো তোমার আকাশ, তোমার বাতাস শিখলো। এখানেই শেষ নয়, তোমার তরে ঠেকাই মাথা, বলে কিনা? যা স্কুলে পড়েন বাচ্চারা, জানেন তো নাকি এই কথা বলে? তোমার তরে ঠেকাই মাথা। অথচ একজন মাদ্রাসার ছাত্র মাথা উঁচু করে বলবে ওয়াসজুদু লিল্লাহ ওয়া'বুদু ওয়ালা তুশরিকু বিহি শাইআ, বলবে এক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সিজদা করো, তাকেই একমাত্র ইবাদত হিসেবে গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলছেন, হে রাসূল তুমি বলো কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলছেন বলে দাও আমার সালাত, আমার সিজদা, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আপনার সন্তান স্কুলে গিয়ে প্রথমেই শিখছে তাওহীদকে লাথি মেরে শিরিককে আপন করে নিচ্ছে আপনার সন্তান। আর আপনি চাচ্ছেন আপনার সন্তান দিয়ে আপনি দেশ পরিচালনা করবেন, আপনি চাচ্ছেন আপনার সন্তান দ্বারা আপনার পরিবার, আপনার সমাজ আদর্শবান সমাজ হিসেবে গঠন করতে পারবেন। অসম্ভব। আদর্শবান সমাজ হিসেবে আপনার সমাজকে গঠন করতে চাইলে অবশ্যই মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত করতে হবে। কারণ একজন মাদ্রাসার ছাত্র প্লে, নার্সারি, ক্লাস 1, 2, 3, 4, 5
এই সকল ছাত্রদেরকে জিজ্ঞাসা করেন তাওহীদ আপনাকে শিখিয়ে দিবে। তারা বলবে তাওহীদ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, তিনি অদ্বিতীয়। একজন মাদ্রাসার ছোট্ট বাচ্চা সেই বলবে ফালা তাদউ মাআল্লাহি আহাদা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে তোমরা দেখো না। একজন মাদ্রাসা ছাত্র সে বলবে আল্লাহু খালিকু আলা কুল্লি শাই, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টিকর্তা। শুধু তাই নয়, একজন মাদ্রাসার ছাত্র সে সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিবে, সে আল্লাহর রাসূলের বাণী মানুষকে ধরে ধরে শিখিয়ে দিবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরক সম্পর্কে বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। একজন মাদ্রাসার ছাত্র আপনার সমাজের মানুষকে বুঝিয়ে দিবে যে আল্লাহ রাব্বুল আলামিন শিরকের পাপ কখনোই ক্ষমা করবেন না। তিনি চাইলে মানুষের সমস্ত পাপ ক্ষমা করতে পারেন, কিন্তু শিরকের অপরাধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই ক্ষমা করবেন না। এটা কে জানিয়ে দিবে? একমাত্র মাদ্রাসার ছাত্রই একমাত্র আপনাকে শিখিয়ে দিবে, সমাজের মানুষকে জানিয়ে দিবে, পরিবারের মানুষকে জানিয়ে দিবে, পৃথিবীর সমস্ত মানুষকে জানিয়ে দিবে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, একজন মাদ্রাসার ছাত্র কিভাবে তাওহীদ প্রচার করবে, তা তাওহীদ সম্পর্কে জানে, শিরক থেকে মানুষকে কিভাবে বাঁচাবে তারা জানে, তারা বুঝে, তারা পৃথিবীর মানুষকে বলে দিবে শোনো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাক্কুল্লাহি আলাল ইবাদ আইয়াবুদুহু ওয়া লা ইশরিকু বিহি শাইআন। একজন মাদ্রাসার ছাত্র এটা বলিষ্ঠ কণ্ঠে বলতে পারবে, সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিবে শোনো বান্দার উপরে আল্লাহর হক হচ্ছে আইয়াবুদুহু, সর্বদাই তারই ইবাদত করবে, ওয়ালা ইশরিকু বিহি শাইআন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কারো অংশীদার করা যাবে না। এটা কে আপনাকে জানিয়ে দিবে? যে জানবে সে তো আপনাকে জানাবে। একজন মাদ্রাসার ছাত্র শিরককে লাথি মেরে তাওহীদকে আপন করে নিয়েছে, অন্যথায় স্কুল কলেজের ছাত্ররা শিরককে আপন করে নিয়েছে, তাওহীদকে লাথি মেরে দিয়েছে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, বিশেষ করে সন্তানের বাবা আপনাকে বলছে বাপকা ব্যাটা, বাবে জানে না ব্যাটা কিভাবে জানবে? আগে তো আপনাকে জানতে হবে, আপনি জানেননি, এখন আপনার পরে আপনার সন্তানরা আসছে তারাও জানবে না। এই জন্য এখনো সময় রয়েছে, আপনার সন্তানের ভবিষ্যতের বিষয়টা আপনি এখনই সিলেক্ট করেন কোন দিকে আপনি যাবেন, তাওহীদের দিকে নিয়ে আসবেন না শিরকের পথে পাঠিয়ে দিবেন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, শিরকের পাশাপাশি আরেকটি বিষয় রয়েছে, তা হচ্ছে বিদআত। শিরক বিদআত একসঙ্গে দুটি বিষয়। একটা দেশ, জাতি এবং সমাজকে আদর্শবান সমাজ হিসাবে গঠন করতে চাইলে শিরক এবং বিদআত থেকে মানুষকে বাঁচাতে হবে। শিরক কাকে বলে, বিদআত কাকে বলে, এটা চিহ্নিত করতে হবে মানুষের সামনে, যেন মানুষ বুঝতে পারে এটা হচ্ছে শিরক, এটাই হচ্ছে বিদআত। যদি আপনার ছোট্ট সন্তান যদি আজকে মাদ্রাসায় পড়তো, তাহলে কমসে কম সূরা মাইদার 3 নম্বর আয়াত আপনাকে পাঠ করে শোনাতো, বলতো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আপনার সন্তান আপনাকে বুঝিয়ে দিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তিনি দিন পরিপূর্ণ করে দিয়েছেন, ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন, ইসলাম ধর্মকে আমাদের জন্য চিরন্তন ধর্ম হিসেবে গ্রহণ করার অনুমতি দিয়েছেন, তার নিয়ামত আমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছে। তাই এই দিনের ভিতরে নতুন কিছু প্রবেশ করা কারো পক্ষে সম্ভব নয়। আপনার সন্তান আপনাকে জানিয়ে দিত কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালাল। আপনার ছোট্ট সন্তান আপনাকেই শিক্ষা দিত যত নতুন আবিষ্কৃত জিনিস রয়েছে, যেটা শরীয়তের ভিতরে ছিল না, যেটা আল্লাহর রাসূল করেননি, যেটা সাহাবীরা করেননি, এমন নতুন আবিষ্কৃত জিনিসগুলো সব গুমরাহি। এগুলো কে জানিয়ে দিবে মানুষকে?
কে বলবে সারা পৃথিবীর মানুষ শোনো, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফীহি ফাহুয়া রাদ্দুন। এটা কে বলবে? এই কথা কে জানিয়ে দিবে? পৃথিবীর মানুষ শোনো, ইসলামের ভিতরে, শরীয়তের ভিতরে এমন কোন কাজ যদি কোনো ব্যক্তি করে, মা লাইসা ফি আমরিনা হাযা মা ফি আমরিনা হাযা মা লাইসা ফীহি, যে কাজ শরীয়তের ভিতরে ছিল না, যে কাজ আল্লাহর রাসূল করেননি, যে কাজ সাহাবীরা করেননি, এমন কাজ যদি কোনো ব্যক্তি ইসলামের ভিতরে, শরীয়তের ভিতরে প্রবেশ করায়, ফাহুয়া রদ্দুন, তাহলে সমস্ত কাজ, সমস্ত কিছু বাতিল হয়ে যাবে। এগুলো কে শিক্ষা দিবে আপনাদেরকে? 12 রবিউল আউয়াল মাসের রাত্রিতে সারা রাত ইবাদত করছেন, অথচ আল্লাহর রাসূল করেননি। দলবদ্ধ হয়ে জিকির করছেন, অথচ আল্লাহর রাসূল করেননি। কবরকে নিয়ে মানত করছেন, কবরকে সিজদা করছেন, এমনকি ওরসকে দ্বীনের উৎসব মনে করছেন। এগুলো কে বুঝিয়ে দিবে আপনাকে? আগে তো জানতে হবে নাকি? নিজেও জানি না, নিজের সন্তানকেও আমরা আজকে জানাচ্ছি না। কমসে কম এইটুকু শিরিক জানার জন্য, বিদআত জানার জন্য এবং তাওহীদ সম্পর্কে জানার জন্য কমসে কম হলেও আপনার সন্তানকে এখনই মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করুন। সম্মানিত মুসল্লিয়ার ইকরাম, সময় সংক্ষিপ্ত, অনেক বিষয় রয়েছে। তাহলে আমরা জানতে পারলাম একটা দেশ, একটা পরিবার এবং একটা সমাজকে আদর্শবান সমাজ হিসেবে গঠন করার প্রথম চাবিকাঠি হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে এবং শিরিক এবং বিদআত থেকে মানুষকে বাঁচিয়ে নিয়ে আসতে হবে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, 2 নাম্বার আরেকটি বিষয়, যদি আমরা আমাদের দেশকে উন্নতির সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে চাই, যদি চাই আমাদের সমাজটা পরিবর্তন হয়ে যাক, আমাদের সমাজটা ইসলামিক সমাজ হয়ে যাক, আমাদের পরিবারটা আদর্শবান পরিবার হয়ে যাক, সেই সমাজ তত বেশি ধ্বংস। কাকে দিয়ে আপনি নেশা দ্রব্য হটাবেন? ইলেকশন আসলে বলে না, আমি যদি এবার এমপি হই তাহলে আমার সমাজ থেকে নেশা জাতীয় দ্রব্য সব আমি দূর করব, বলে কিনা? তবে অনেক আছে খুব ভালো, যারা সমাজ পরিচালনা করবে তারা যদি নেশা দ্রব্যে জর্জরিত হয়ে থাকে, তাহলে কিভাবে সমাজ পরিবর্তন হবে? আগে তো জানতে হবে যে নেশা দ্রব্য যে হারাম, এই কথা আগে জানতে হবে। কি জানাবে আপনাকে? দেখুন, আজকে একজন মাদ্রাসার ছাত্র যদি থাকে আপনার, কমসে কম এটুকু আপনাকে বলবে, সূরা আল বাকারা অধ্যায় নাম্বার 2 আয়াত নাম্বার 219, কমসে কম এটুকু বলবে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, শোনো রাসূল, মানুষটা তোমাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করবে। তুমি তখন কি বলবে? কুল ফীহিমা ইসমুন কাবীর। তুমি তখন বলে দিবে মানুষদেরকে, শোনো, এগুলো হচ্ছে ইসমুন কাবীর, সর্বোচ্চ অপরাধ। কে আপনাকে জানিয়ে দিবে? কে শোনাবে আপনাকে? সূরা মাইদার 90 নম্বর আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম। হে পৃথিবীর মুমিনগণ, শুনে রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মদ, জুয়া, মূর্তি এবং ভাগ্য গণনা করার জিনিসপত্র যা রয়েছে, যন্ত্র আদি যা রয়েছে, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হচ্ছে শয়তানের নাপাকি, শয়তানের অপবিত্রতা জিনিসপত্র। শুনে রাখো, ফাজতানিবু, তোমরা এগুলো থেকে বেঁচে থাকো। যদি পারো, তোমরা যদি এই মদ, জুয়া এবং মূর্তি এবং ভাগ্য গণনা করার যন্ত্রপাতি থেকে যদি তোমরা বেঁচে থাকতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সফল কাম হয়ে যাবে, তাহলেই তোমাদের দেশ সফল কাম হবে, তাহলেই তোমাদের পরিবার, তোমাদের সমাজ আদর্শবান সমাজ হিসেবে গঠন করা সম্ভব হবে। এটা আমার কথা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। কে আপনাকে এগুলো বুঝাবে? যদি আপনার সন্তান আজকে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত না হয়, কি আপনাকে বলবে? সূরা আল মাইদার 51 নম্বর আয়াতটা কে বুঝাবে মানুষদেরকে আদর করে করে? শোনো পৃথিবীর মানুষেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতান, শয়তান চাচ্ছে যে আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, শয়তান চায় তোমাদের মাঝে শত্রু
শত্রুতা এবং হিংসা যেন লেগে থাকে, এটা শয়তান চাচ্ছে কিভাবে? ফিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান চাচ্ছে তোমাদের মাঝে সর্বদা হিংসা এবং শত্রুতা যেন লেগে থাকে। শয়তান আরো কি চায়? ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত, শয়তান চাচ্ছে এই মদ এবং জুয়ার মাধ্যমে যেন মানুষরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির ওয়া আনিস সালাত এবং সালাত থেকে মানুষ যেন খুব দূরে থাকে, এইটা শয়তানের চাওয়া। এটা আপনাকে কে বুঝাবে যদি আপনার সন্তান মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত না হয়? সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই জন্য আমাদের দেশ, আমাদের পরিবার এবং আমাদের সমাজকে আদর্শবান সমাজ হিসেবে গঠন করার আরেকটা মূল জিনিস হচ্ছে সমাজ থেকে নেশা জাতীয় সমস্ত দ্রব্য উৎখাত করতে হবে। তাহলেই সম্ভব আমাদের দেশ, আমাদের পরিবার এবং আমাদের সমাজকে একটা আদর্শবান সমাজ হিসেবে গঠন করা। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আপনার সন্তান যদি মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত হয় তাহলে আপনার কি লাভ হবে? দেখুন, যদি আপনার সন্তান আজকে মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত হয়, কমসে কম বড়দের কিভাবে সম্মান করতে হয় এটা জানবে, কিভাবে ছোটদের স্নেহ করতে হয়, কমসে কম পিতা মাতার কিভাবে খেদমত করা যায়, পিতা মাতার কিভাবে সন্তুষ্টি অর্জন করা যায়, কমসে কম এটা আপনার সন্তান জানবে যদি মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত হয়। কারণ আজকে প্রত্যেকটা মাদ্রাসার সন্তান কমসে কম বানি ইসরাইলের 23 নম্বর আয়াতটা কমসে কম সকলের মুখস্থ আছে। তারা এখানে সুন্দরভাবে জানতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। একজন মাদ্রাসার ছাত্র সে এটা তখন জানবে যে আমার রব ফয়সালা দিয়ে দিয়েছেন যে আনতা আবুদু ইল্লা ইয়্যাহু, কেবলমাত্র তারই ইবাদত করতে হবে। তার ইবাদত করার পর কি করতে হবে? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সম্মান করতে হবে। কত বড় একটি বিষয়! আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার পরেই পিতামাতার সম্মানের কথা ফয়সালা দিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যখন আপনার সন্তান জানতে পারবে যে আমার পিতামাতার সম্মান কত বড়, আমার রবের ইবাদত করার পরেই আমার পিতামাতার খেদমত আমাকে করতে হবে। যখন আপনি বৃদ্ধ অবস্থায় চলে যাবেন, যখন বুড়াবুড়ি হয়ে যাবেন, তখন আপনার সন্তান আবারও জানবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যখন পিতামাতার মধ্য থেকে দুজনের একজন বৃদ্ধ অবস্থায় তোমার কাছে যাবে কিংবা উভয়ে বৃদ্ধ অবস্থায় তোমার কাছে পৌঁছাবে, তখন তুমি কি করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফালা তাকুল্লাহুমা উফ, তুমি এমন কিছু বলিও না যাতে করে তোমার পিতামাতা কষ্ট পায়, কিংবা তোমার পিতামাতা তোমাকে এমন কোন আদেশ করবে এই আদেশের কারণে তুমি অসন্তুষ্ট হয়ে উফ শব্দটা করবে, এমনটা তুমি করিও না। আজকে আমাদের সমাজের আমাদের সন্তানদের কি অবস্থা একটু খেয়াল করে দেখেন। ডানে বললে বামে যায়, একটা কথা বললে 3 দিন পরে শোনে। আজকে আমাদের সমাজের আমাদের ছেলে মেয়েদের এই অবস্থা হয়ে গেছে। অথচ একজন মাদ্রাসার ছাত্র কমসে কম এইটুকু জানবে, খবরদার তোমার পিতামাতার সঙ্গে ধমক দিয়ে কথা বলো না, ওয়ালা তানহারহুমা, তোমার পিতামাতাকে ধমক দিও না। কমসে কম এইটুকু জানবে। আরো জানবে পিতামাতার সাথে কিভাবে কথা বলতে হবে, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, পিতামাতার সাথে সম্মানজনক কথাবার্তা বলতে হবে। আপনার সন্তান কমসে কম এইটুকু জেনে আপনাকে সম্মান করবে। একটু খেয়াল করে দেখেন, বাংলাদেশে বর্তমান অনেকগুলো বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। একটু উকি মেরে দেখে আসুন কয়জন মাদ্রাসার ছাত্রছাত্রী কিংবা মাদ্রাসার পড়নেওয়ালা ছাত্রছাত্রীর পিতামাতা কয়জন আছে বৃদ্ধাশ্রমে, একটুবার খেয়াল করে দেখে আসেন। আর কয়জন স্কুল কলেজের ছাত্রছাত্রীর পিতামাতা কয়জন ওখানে আছে, একটু দেখে আসেন। তাহলেই বুঝতে পারবে কে কাকে বেশি সম্মান করে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আপনার সন্তানকে যদি মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করেন, কমসে কম আল্লাহর রাসূলের ওই হাদিস জানতে পারবে যে হাদিস
সাহাবী জিজ্ঞাসা করেছিলেন, আইয়ুল আ'মালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কোন আমলটা সবচাইতে পছন্দনীয়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাবে বলেছিল, as-সালাতু আলা ওয়াক্তিহা, সময় হয়ে গেলেই তোমরা সালাত পড়ো। আবার জিজ্ঞাসা করলো, এরপরে কোন আমলটা? আল্লাহ রাসূল বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করো, পিতামাতার সন্তুষ্টি অর্জন করো। একজন মাদ্রাসার ছাত্র কখনোই জেনে বুঝে পাপের কাজে কখনোই সে হাত বাড়াবে না। যখন একজন মাদ্রাসার ছাত্র যখন জানতে পারবে আল্লাহর রাসূলের ওই বাণী যে আকবারুল কাবাইর, সবচাইতে বড় অপরাধ উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করা। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, তাহলে আপনার সন্তান যদি মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হয়, কমসে কম আপনার সম্মান হেফাজত করবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আপনার সম্মানের হেফাজত করার পাশাপাশি আপনার আত্মীয় স্বজনদেরও মান সম্মান হেফাজত করবে। আজকে আমাদের আত্মীয় স্বজনরা বাড়িতে আসলে আপনার আদরের সন্তান যাকে স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করিয়েছেন, তাকে বলতে হয়, বাবা তোর আঙ্কেল হয়, সালাম দাও। বলতে হয় কিনা? তোর আঙ্কেল আসছে, সালাম দাও। এ কথা শিখিয়ে দিতে হয়। অথচ মাদ্রাসার ছাত্রকে এটা শিখাতে হবে না। আপনার আগে আপনার ফ্রেন্ড, আপনার আত্মীয় স্বজনদেরকে আপনার আগে সালাম দিবে, আগে মুসাফা করবে। তারা জানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াইদা হাইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, যখন তোমাকে কেউ সালাম দিবে তখন তার চাইতে উত্তম ভাবে সালাম দাও, নতুবা যেরকম ভাবে সালাম দিয়েছে ঠিক অনুরূপ ভাবে সালামের জবাব দাও। মাদ্রাসার ছাত্র জানে আল্লাহর রাসূলের ওই বাণী, আফসুস সালাম বাইনাকুম, একে অপরের মাঝে সালাম বিনিময় করো। কমসে কম আপনার সন্তান মাদ্রাসার পড়ার কারণে আপনার সম্মান, আপনার আত্মীয় স্বজনদের সম্মান হেফাজত করুন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সময় সংক্ষিপ্ত, আরেকটা বিষয় বলবো। বর্তমানে আমরা যারা মসজিদে বসে আছি, আমরা তো সকলে মুসলমান, তাই না? কেউ কি আছে বিধর্মী? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, হয়তো জুম্মার দিনে একটু দেখতে আসছেন আমরা কিভাবে জুম্মার নামাজ পড়ি, এমন কেউ আছে? থাকলে হাত তোলেন। মুসলমান না, বিধর্মী এমন কেউ আছেন? নাই। তো আমরা মুসলিম, আমরা এমন একটা জাতি, আজকে বিধর্মীরা আমাদেরকে জানে যে মুসলিম হিসাবে একটা জাতি রয়েছে, যে জাতি তাদের সংবিধান হচ্ছে আল কোরআন, নাকি? এখন বিধর্মীরাও কোরআনকে দেখলে সম্মান করে। অনেক বিধর্মী কোরআনের ভুল বের করতে এসে নিজের জীবনের ভুল বের করেছে, অবশেষে মুসলমান হয়েছে কিনা? তাহলে আমাদের একমাত্র মুসলমানদের প্রাণের টুকরা কোরআনুল কারীম, আমরা কোরআনুল কারীমকে ভালোবাসি কিনা? ভালোবাসি না? এমন কোন মুসলমান পাওয়া যাবে না যে কোরআনকে ভালোবাসে না। যদিও সে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তবুও কোরআনকে ভালোবাসে। যদি কেউ কোরআনকে নিয়ে কোনো অপমানমূলক কথা বলে, লক্ষ লক্ষ মানুষের মাঝে ওই ব্যক্তিও শামিল হবে যে আজকে ঠিকমতো 5 ওয়াক্ত নামাজও পড়ে না, সেও ওই মিছিলে শামিল হয়ে স্লোগান দিয়ে বলবে, আল কোরআনের অপমান হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, বলে কিনা? তো যদি কেউ কোরআনকে নিয়ে অপমান করে, তাহলে কি আমরা বসে থাকবো? সকলে তো ঝাঁপিয়ে পড়বো, তাই না? আচ্ছা বলেন তো, আপনি কোরআনের জন্য ঝাঁপিয়ে পড়ছেন, কোরআন পড়তে পারেন তো নাকি? কোরআনের অপমান হলে লক্ষ কোটি মানুষ মিছিলে শামিল হয়, আপনারা কি ভাবছেন সকল মানুষ মনে কোরআনের হাফেজ নাকি? আমরা যারা এখানে আছি তাদের কথাই বলি। যদি এখন বলা হয়, আচ্ছা বলেন এই নামাজের পরে আমরা কোরআনের অপমানমূলক আমরা মিছিল বের করব, যারা কোরআনকে নিয়ে অপমান করবে আমরা তাদের বিরুদ্ধে মিছিল করব, সকলে যাবেন কিনা? যাবেন। অথচ সকলে কোরআন পড়তে পারেন? কোরআন পড়তে পারেন? অনেকের মাথা নিচু হয়েছে। কোরআনের কথা বলছি যে অনেকের মাথা কি হয়ে গেল? নিচু হয়ে গেল। এখন মাথা নিচু করে কি ভাবছেন? মাথা নিচু করে ভাবছেন, ধিক্কার বাবা, ধিক্কার মা তোমার জন্য,
তুমি আমাকে ছোট্টবেলায় মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করো নাই। আজকে আপনি বলছেন, আজকে আপনার বয়স 50+, এখন আপনার পক্ষে সম্ভব নয় ওই প্লে, নার্সারি 1, 2, 3, 4, 5 ওই সকল ক্লাসে গিয়ে বই নিয়ে বসার সময় এখন আপনার নেই। এখন মাথা নিচু করে পিতা মাতার জন্য ধিক্কার জানাচ্ছেন। যদি আমার পিতা মাতা ছোটবেলায় মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করতো, কমসে কম কোরআনটা শিখতে পারতাম। এখন মাথা নিচু করছেন না। আজ থেকে 50 বছর পরে আপনার পেছনে আপনার সন্তান দিয়ে আসতেছে, সেও একদিন এরকম মসজিদে বসে মাথা নিচু করে আপনার নামে ধিক্কার জানাবে, বাবা তোমার নামে ধিক্কার, তুমি আমাকে ছোটবেলায় মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করোনি। কয়জন কোরআন পড়তে পারেন, মুসলমান দাবি করেন? এটা লজ্জার বিষয় আমাদের কাছে। নিজের মুসলমান দাবি করি অথচ কোরআন পড়তে পারি না। আমার বিগত মসজিদে আমি যেখানে ছিলাম, একজন ভাই এসে বলছেন যে ভাই, মুসলিম আর কি, যিনি ভাই, উনি এসে বলছে যে হুজুর, এই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটার অর্থ কি? আমি তো অবাক হয়ে গেলাম, এ কেমন প্রশ্ন? আমি জিজ্ঞাসা করলাম যে ভাই কেন, কি সমস্যা? উনি আমাকে বলছেন, ভাই আমার আর কলিগ আর কি, উনি একজন বিধর্মী আর কি, উনি আমাকে প্রশ্ন করছে, আমি যেহেতু মুসলমান দেখা হলে বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তা উনি আমাকে প্রশ্ন করেছে, বিধর্মী ভাই আমাকে প্রশ্ন করেছে যে ভাই মুসলিম ভাই, তুমি যে মুসলিম, তুমি তো কাউরে দেখা হলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলো, আচ্ছা এটার অর্থ কি? কাকে প্রশ্ন করেছে? একজন মুসলিমকে প্রশ্ন করেছে যে দৈনন্দিন শতবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে, অথচ সালামের অর্থ কি আজ পর্যন্ত জানে না। তা বলেন ওই বিধর্মী কি মনে করবে? একজন হিন্দু, সে শুনে শুনে মুসলমান, তাদের কিতাব পড়ার লাগে না, দুই একজন তাদের পণ্ডিত কিতাব পড়লেই হয়ে যায়, আর বাকিরা কারো পড়ার লাগে না। তো আজকে মুসলমান এমন হয়ে গেছি, আমাদের কোরআন সকলের পড়া ওয়াজিব, শিখতেই হবে, অথচ আমরা কোরআন পড়তে পারি না। সম্মানিত মুসল্লিয়ানে কোরআন, এই জন্য সময় শেষ, আর আগাবো না। আপনার সন্তানকে আদর্শবান সন্তান হিসাবে গড়ে তোলার জন্য আমাদের মুহাম্মাদিয়া তাকওয়া মাদ্রাসা আপনার সন্তানের জন্য মাদ্রাসা। আচ্ছা বলেন তো, কোরআন এর কোনো ভিন্নতা আছে? আছে ভিন্নতা? যারা আহলুল হাদিস তাদের কোরআন কি ভিন্ন? যারা হানাফি তাদের কোরআন কি ভিন্ন? যারা মালিকি শাফি তাদের কোরআন কি ভিন্ন? না, কোরআন সেম কোরআন, সারা বিশ্বের যে প্রান্তে আপনি যান কোরআন সেম কোরআন। তাহলে এই প্রতিষ্ঠান আপনার সন্তানের জন্য। আমরা আহলুল হাদিস দিকে মনে করছেন যেটা তো আহলুল হাদিস প্রতিষ্ঠান, আমি তো হানাফি, আমার সন্তানকে কেন এখানে দেব? আপনি তো এখনই জানলেন কোরআন এক, সকল কোরআন, হোক আহলুল হাদিস, হোক হানাফি, হোক মালিকি, হোক শাফি, সকলের কোরআন এক। তো আপনার সন্তানকে আমরা কোরআন শিক্ষা দেবো এখানে। আমরা আহলুল হাদিস দিকে 2 আর 2 যোগ করলে কি 5 বলি না 4 বলি? আমরা তো 4 বলি, তাহলে কোনো পার্থক্য নেই। এই জন্য যারা এখনো মনে করেন যে এটা তো হানাফি প্রতিষ্ঠান, আহলুল হাদিস প্রতিষ্ঠান, আমার সন্তানকে দিলে আবার কি হয় না হয়, ইনশাআল্লাহ আপনি যদি মনে করেন যে আমার সন্তান এভাবেই নামাজ পড়বে, নবীর নিচে এভাবেই পড়বে, কোনো সমস্যা নেই। কমসে কম আপনার সন্তানকে আমরা কোরআন শিক্ষা দেব, আপনার সন্তানকে আল্লাহর রাসূলের হাদিস শিক্ষা দেব, আপনার সন্তানকে আদর্শবান দেশ গড়ার চাবিকাঠি আমরা শিক্ষা দেব ইনশাআল্লাহ। এই জন্য আবার আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনার সন্তান ভবিষ্যৎ এখনো আপনার কাছে রয়েছে। কোন আলেম বলেনি আপনার সন্তানকে ডাক্তার বানিয়েন না, কোন আলেম বলেননি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানিয়েন না, কোন আলেম বলেননি আপনার সন্তানকে র্যাব পুলিশ বানিয়েন না। আগে কমসে কম দ্বীনি শিক্ষায় শিক্ষিত করুন, তারপর মন চাইলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার, যা মন চায় আপনি বানান, কোনো সমস্যা নেই। কমসে কম দ্বীনি শিক্ষাটা দেন। যখন আপনার সন্তান জানতে পারবে, একটা স্লোগান আছে না, বদলে যাও বদলে যাও, আগে তো বদলে যেতে হবে। নিজে যখন জানতে পারবো সুদ খাওয়া যাবে না, যখন জানতে পারবো ঘুষ নেওয়া যাবে না, অটোমেটিক ভাবে যখন আপনি ওই উপর পর্যায়ে চলে যাবেন, অটোমেটিক ভাবে সুদ ঘুষ সব বন্ধ হয়ে যাবে।
আগে আপনার সন্তান জানতে হবে ছোটবেলা থেকে যেটা শিরিক, এটা বিদআত, এটা করা যাবে না, এটা সুদ, এটা ঘুষ, এটা হারাম জাতীয় জিনিস, এটা খাওয়া যাবে না। যখন আপনার সন্তান জানতে পারবে, অটোমেটিক ভাবে দেশ থেকে, সমাজ থেকে, পরিবার থেকে সমস্ত কালো ছায়া দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য অবশ্যই আপনার সন্তানকে আদর্শবান সন্তান হিসেবে গড়ে তোলার জন্য আমাদের প্রতিষ্ঠান মুহাম্মাদিয়া তাকওয়া মাদ্রাসায় আপনার সন্তানকে অবশ্যই ভর্তি করিয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি সুন্দর দেশ, একটা সমাজ এবং একটা পরিবারকে আদর্শ পরিবার হিসেবে গঠন করার জন্য, আমাদের সন্তানকে যেন আদর্শবান সন্তান হিসেবে গড়ে তোলার জন্য অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের সন্তানকে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين وذل الشرك والمشركين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولا ذكر الله عز وجل وتم وهم الله أكبر قوموا إلى الصلاة